ولسوف يعطيك ربك فترضى وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده حسن الجميع الصالحين صلوا عليه وقال شكر الله شهد بشعر الكريم دون بابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيد القومين خطب المرسلين آخر خطوط فخر الأولين آخر الأولين الآخرين شكر جودك رحمة للعالمين উপস্থিত সম্মানিত মুসলিম کرام বাজাজ পাহাড় হযরত উলামায়ে کرام আজিজ তোলাবা সাথী ভাইরা যুবক ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পবিত্রবার জুমার দিনে মসজিদে আযানের পরে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক ইনায়েত করেছেন সেজন্য রব্বুল ইজ্জাতের দরবারে লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালাম আল্লাহ আল্লাহর নামে মদিনার তাজেদা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল ওয়ালিদাইন ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন সাইয়্যিদুল মাখলুকাত ওয়াল মাওজুদাত আশরাফুল মাখলুকাত ওয়াল মাওজুদাত বিশ্বনবী খায়রুন নবী জিন্দা নবী রহমাতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বহুবার কালাম থেকে দুই জায়গা থেকে আয়াতে মুবারাকাত তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একটা হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি আজকের আলোচনার সারসংক্ষেপ হযরত উলামায়ে কেরাম অনুধাবন করেছেন আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই আমাদের ধারাবাহিক আলোচনা যা চলছে শানে রিসালাত ব্যাপারে সম্পর্কে রাসূলের উপর রাসূলের মহব্বত সম্পর্কে আমাদের দীর্ঘ আলোচনা চলছে আজকে তার কি শেষ হবে আলোচনার মাধ্যমে তবে এই আলোচনা কখনোই শেষ হওয়া নয় আজকে রাসূলের মুজিজা নিয়ে কিছু আলোচনা হবে তবে এই আলোচনাগুলো শেষ হওয়া নয় আল্লাহ তাআলা মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা আমাদের এবং আপনাদের সকলের উপকার হয় সকলে বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনি বলে দেন কোন মানুষ যদি চায় আমি আল্লাহকে মহব্বত করবে আমি আল্লাহকে মহব্বত করার কোনো দাবিদার যদি দাঁড়িয়ে যায় আমি আল্লাহকে মহব্বত করি পরিচয় দিতে চাই তবে আপনি চাইতে দেন আপনাকে মহব্বত করার না আমি বলো আমি আল্লাহকে মহব্বত করা আমি আল্লাহকে মহব্বত করার কথা যদি কেউ বলে তবে আপনি চালিয়ে দেন সেজন্য আপনি রাসূল আপনাকে মহব্বত করেন আর আপনাকে যে মহব্বত করবে ওই ব্যক্তি নিঃসন্দেহে এই কথার দাবিদার হতে পারবে সে আমি আল্লাহকে মহব্বত করি সুবহানাল্লাহ অতএব কোনো মানুষ যদি চায় নিজেকে মুমিন পরিচয় দেওয়ার জন্য
ওই ব্যক্তি মুমিন পরিচয় দিতে পারবে তখন যখন ওই ব্যক্তি রাসূলের সুন্নাহ এবং রাসূলের মহব্বত তার দিলের মধ্যে আসবে, রাসূলের আদর্শ তার আখলাকের মধ্যে আসবে, রাসূলের সুন্নাত সুরাত সিরাত তার জীবনের মধ্যে বাস্তবায়ন হবে। তখন সে দাবি করতে পারবে আমি রাসূলকে ভালোবাসি, আর এই রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। এজন্য আল্লাহকে ভালোবাসার কেন্দ্রবিন্দু কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে না, আদর্শে সুরাতে সিরাতে রাসূলের আদর্শ ভালোবাসা অনুভব হয় না, ফুটে ওঠে না, ওই ব্যক্তি যতই দাবি করুক আমি মুমিন, আমি মুসলমান, এই আয়াতের বিষয়বস্তুকে সামনে আনলে, এই আয়াতে কারিমার মর্মকে সামনে আনলে স্পষ্ট হয় ওই ব্যক্তি দাবি করতে পারে কিন্তু এখন পর্যন্ত মুমিন কিন্তু মুসলমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতাল্লাহ। এমন কথা আল্লাহ তাআলা কোন নবীর শানে বলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতাল্লাহ। কত মহব্বত করেছেন, তার শান এবং মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। দেখেন এই পৃথিবীতে যত প্রকার সমস্ত নবী রাসূলদের উপরে ওহী এসেছে কতবার? 24,000 বার। মতান্তরে একটু বেশি কম, কিন্তু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অর্থাৎ জিবরাইল আমিন অবতীর্ণ হয়েছে 40,000 বার। সুবহানাল্লাহ। অন্য নবীদের ক্ষেত্রে ছিল ও মূসা আসো খুজির কিতাব, তোমার কিতাব নিয়ে যাও। ও ঈসা আসো খুজির কিতাব, তোমার কিতাব নিয়ে যাও। ও ইয়াহইয়া আসো খুজির কিতাব, তোমার কিতাব নিয়ে যাও। ও ইব্রাহিম আসো তোমার সহিফা নিয়ে যাও। ও দাউদ আসো তোমার জবুর নিয়ে যাও। ও নবী এখানে আসো তোমার কিতাব নিয়ে যাও। ও নবী আসো তোমার সহিফা নিয়ে যাও। ও নবী আসো তোমার কিতাব নিয়ে যাও, তোমার ধর্মগ্রন্থ নিয়ে যাও। বলেন নবীদেরকে এসে এসে নির্দিষ্ট জায়গা থেকে ধর্মগ্রন্থ নিয়ে যাওয়া হতো, ধর্মগ্রন্থ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমার নবীর শান এমন দিয়েছে বলে জিবরাইলের মাধ্যমে নবীকে তো ডাকা হয় নাই, বরঞ্চ আমার নবী ছিলেন মক্কায়, জিবরাইল আসছেন মক্কায়। আমার নবী তায়েফে, জিবরাইল আসছেন তায়েফে। আমার নবী খবাইলে, জিবরাইল আসছেন খবাইলে। আমার নবী মদিনাতে, জিবরাইল আসছেন মদিনাতে। আমার নবী যুদ্ধের ময়দানে, জিবরাইল আসছেন যুদ্ধের ময়দানে। আমার নবী যেখানে বলে জিবরাইল আসছে সেখানে, বলে আমার নবী যেখানে ওহী আসছে সেখানে, আর ওই নবীরা যেখানে ডেকে দিয়ে দেওয়া হয়েছে ওহী সেখানে আরেক জায়গাতে। অতএব রাসূলের মর্যাদা শুধু ওহীর ক্ষেত্রেই নয়, শুধু রাসূলের মর্যাদা বলার ক্ষেত্রেই নয়, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুণ দিয়েছেন যে গুণ পৃথিবীর অন্যান্য নবীদের চিন্তা করাও অসম্ভব ছিল। আল্লাহর নিজের একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ও নবী আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রহমাতুল লিল আলামিন গুণ কার? রহমাতুল লিল আলামিন সরাসরি গুণ কার? আল্লাহ। এই সরাসরি একটা গুণ অর্থ করে দিয়েছেন। নবী এই গুণটা দিয়ে আল্লাহ আগে আপনাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য রহমত হওয়ার একমাত্র যোগ্যকে আমার আল্লাহ, সেই একটা গুণ আমার নবী হাবিব নবী আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন? নবী আমার একটা গুণ আপনাকে করে অফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি হচ্ছেন হাবিব, আপনি হাবিব। স্বলক্ষ নবী পয়গম্বর কাউকে কোনদিন হাবিব উপাধি দেওয়া হয় নাই, সর্বোচ্চ খলিল উপাধি দেওয়া হয়েছে। খলিল ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন 50, পর্যায়ে আরো বেশি, সর্বোচ্চ পর্যায়ে 10 পরীক্ষা। যে পরীক্ষার মধ্যে নিজের সন্তানকে ছুরি চালানোর মতো পরীক্ষা ছিল। এরকম পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলে দিয়েছেন ও ইব্রাহিম আজকে থেকে আপনি খলিলুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ বলা হয় যেই লোক, যেই ব্যক্তি
তার বন্ধুর জন্য সব করতে রাজি, এমনকি স্ত্রীকে ভালোবাসা দিতে রাজি, এমনকি সন্তানকে পানি ছাড়া রাখতে রাজি, এমনকি সন্তান 13 বছর হলে তার গলায় ছুরি চালাইতেও রাজি। এর নাম কি? খলিল। ইব্রাহিমকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হাবিবুল্লাহ। বলে হাবিবুল্লাহ বন্ধু, আর তার মুহাম্মদের আরেকজন বন্ধু আছে, ওই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই বন্ধুকে আল্লাহ, ওই আল্লাহ আরেকজন বন্ধু আছেন হাবিব মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলকে নিজে উপরে দিলেন হাবিবুল্লাহ। বুঝতে চাচ্ছেন আল্লাহ ও হাবিব, আপনি যা বলবেন আমি আপনার জন্য করার জন্য প্রস্তুত। আপনি শুধু ইশারা করবেন, আপনি শুধু নিয়ত করবেন, আপনি শুধু মনে মনে বলবেন, পরিপূর্ণ করে দেব আমি আল্লাহ। তাকাল্লু ওয়াজহিকা ফিস সামা, আসমানে তিনি শুধু নজর করেছেন, মনে মনে শুধু চিন্তা করছেন বাইতুল মুকদ্দিস বাইতুল্লাহ কিবলা না হয়ে এই সাদেক বাইতুল্লাহ ইব্রাহিমের বাইতুল্লাহ যদি বাইতুল্লাহ হতো, নামাজ যদি ফিরে পড়া যেত তাহলে তো কতই ভালো হতো। শুধু মনে মনে চিন্তা করছেন, নামাজ শেষ হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়েছেন আসর আর 2 রাকাত এখনো বাকি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল নামাজ শেষ হওয়ার সময় নাই, আমার বন্ধু চেয়েছে, আমি আর দেরি করতে পারি না, তুমি নামাজ শেষ হওয়ার আগেই চলে যাও। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ হয়ে গেছে, রাসূল পড়ি আসছে, আপনি বাকি 2 রাকাত নামাজ বাইতুল মুকদ্দিসের দিকে ফিরে পড়তে হবে না, বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে পড়েছে। সুবহানাল্লাহ। শুধু মনে ইচ্ছে করছে, এই মনে ইচ্ছা করার নবী ইচ্ছাকে আল্লাহ পূরণ করে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনের মধ্যে বলেছে ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী, আপনাকে আমি এমন কিছু দিতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি রাজি হবেন, আপনার রাজি হতেই হবে। আমি এমন কিছু আপনাকে দেব, আপনার রাজি হয়ে যাবেন। বলে এই মানুষটাকে কোরআনে বলল নবী আপনাকে এমন কিছু দিতে যাচ্ছি আপনার রাজি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন, আল্লাহ বলেছেন নবী উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ও আল্লাহ আমি তো চাই একদিন খেয়ে থাকবো আর একদিন না খেয়ে থাকবো, বলে যেদিনকে খেয়ে থাকবো এদিনকে আমি আপনার শুকরিয়া আদায় করবো, আর যেদিনকে না খেয়ে থাকবো এদিনকে গরিব দুঃখীদের ব্যথা আমি করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আপনাকে রাজি করে দেব, আমি আপনাকে যা যা দাম দিয়ে দেব। বলে এই সব কিছু দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ নিজে ঘোষণা করেছেন ইব্রাহিম তো আমার জন্য এমন কিছু নাই যা করে নাই, আর আপনি হচ্ছেন আমার হাবিব, আপনার জন্য তো এমন কিছু নাই আমি আল্লাহ তা করে দিব না। কিন্তু এই আল্লাহ যে নবীর ব্যাপারে বলেছেন আপনার জন্য তো এমন কিছু নাই আমি যেটা আমি করব না, কিন্তু সেই নবী তায়েফের ময়দানে মাথার রক্ত পায়ে ঝরিয়েছেন, মাথার ঘাম পায়ে ঝরিয়েছেন। সেই নবী উহুদের যুদ্ধের মধ্যে দান্দান মোবারক শহীদ করেছেন। সেই নবী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, সেই নবী কাফেরদের সাথে সংগ্রাম করেছেন। সেই নবী সিজদায় যাওয়ার সময় ওই নবীর ঘাড়ের উপরে কুয়াশা আদি করে তুলে দেওয়া হয়েছে। বলে এমন কোনো পেরেশানি নাই, এমন কোনো মুসিবত নাই, এমন কোনো সংগ্রাম নাই, এমন কোনো জুলুম নাই যেটা রাসূল সহ্য করেন নাই। অথচ আল্লাহ আমার দিকে বলেছেন নবী আপনাকে আমি যা চান আমি তা দিয়ে দেব, আপনাকে এমন কিছু দিব আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে এটা বললেন, আরেকদিকে দান্দান মোবারক শহীদ করে দিলেন। ব্যাপারটা কি? আরেকদিকে মাথার রক্ত পায়ে পর্যন্ত চলে আসলো। ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন নবী আপনি যদি বলেন ওর প্রাণ স্বর্ণ হয়ে যাবে আমি স্বর্ণ করে দেব, পুরো পৃথিবী আপনার হয়ে যাবে, বলে আপনার করে দেব। এটা আপনার ব্যক্তিগত চাওয়া, আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু ইসলামের জন্য রক্ত দিতে হবে, দান্দান মোবারক শহীদ করতে হবে, প্রয়োজন হলে জীবন দিতে হবে। ইসলামের সাথে কোনো আপোষ নাই। আর আমরা সেই নবীর সিরাত পালন করার নামে, মিলাদ পালন করার নামে জেলাপি 2 টাকার দাম দিয়ে এনে ওই সময় শুধু একটু সাল্লাল্লাহু কইরা এরপর বৃষ্টি মুখ কইরা আমরা চলে যাই। নাস্তিক মুরতাদ যখন গর্জে ওঠে, কাফের মুশরিক যখন মুসলমানদের বিরুদ্ধে আচরণ করে, যখন মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চায়, তখন ওই বিরাট ক্যামের গোষ্ঠীরা থাকে না, তখন ওই সিরাতের নামে শুধু জিলাপি বিতরণকারীরা থাকে না, তখন যারা রাজপথে থাকে ওরাই হচ্ছে আশিক নবী। আর তা ওই সময় যাদেরকে পাওয়া যায় না ওরা হচ্ছে নবীর সাথে খন্ড। ঠিক ওদেরকে আশিক নবী বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি কি চান আমি আপনাকে সব দিয়ে দেব।
ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এমন দেওয়া দিব আপনি রাজি হয়ে যাবেন। আমার রাসূল রাজি হয়েছিলেন, আমার রাসূল রাজি হয়েছিলেন। ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন এই আয়াত নাযিল হয়, এরপর রাসূল 80 দিন জীবিত ছিলেন। বলে এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল খুশিতে কান্না করেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে কারণে পাঠিয়েছিলেন আজকের আমার সেই মিশন পূর্ণ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে জারজার হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওমর আপনি কেন কান্না করতেছেন? আজকে তো ইসলাম পরিপূর্ণ হয়েছে। আবু বকর তো সেই আবু বকর যে আবু বকরের মেরাজে যাওয়ার পরে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুআজিজা যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ বলে পৃথিবীর সমস্ত নবীদেরকে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য বলেছেন, ও মুসা ফাইন্নাকা মিন ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ফাখলা আলাইক, আপনি এখন পাহাড়ের উপর উঠেছেন, আপনি এখন জোতা মোবারক আপনার খুলে ফেলেন। বলে সামান্য পাহাড়ের উপর উঠেছে, বলে একজনকে দূর পাহাড় পর্যন্ত নেওয়া হয়েছে, আরেকজনকে অমুক পাহাড় পর্যন্ত নেওয়া হয়েছে, আরেকজনকে সিরিয়া থেকে মক্কা পর্যন্ত আনা হয়েছে, আরেকজনকে সর্বোচ্চ প্রথম আসমান পর্যন্ত নেওয়া হয়েছে, আরেকজনকে দ্বিতীয় আসমান পর্যন্ত নেওয়া হয়েছে, আরেকজনকে তৃতীয় আসমান পর্যন্ত নেওয়া হয়েছে, আরেকজনকে সপ্তম আসমান পর্যন্ত নেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন খার বা অনার দিয়ে এমন সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান বানিয়ে নবীকে নিয়েছেন আল্লাহ পর্যন্ত। বলে সেখানে গিয়ে রাসূলের পায়ে যে খুরমা ছিল, বলে এই খুরমা খরম চেয়েছিল, আমার আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব আপনার খরম করতে হবে না, বরং আপনার খরম করেই আমার আরশ আজিমে করতে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত ছিল না, বলে কি মর্যাদা দিয়েছেন। বলে সেই নবী যখন মেরাজে গিয়েছেন, এই নবী মেরাজে যাওয়ার পরে যখন দুনিয়াতে আসলেন, আসার পরে বললেন, আমি রাত্রে মাইমুনার ঘর থেকে আমি মেরাজে গিয়েছি। এই যে তারা লড়তেছিল, বলে তারা এখনো লড়তেছে। কয়লা লড়তেছিল, কয়লা লড়তেছে। আমি যে উযুর পানিতে উযু করে গিয়েছিলাম, বলে উযুর পানি এখনো গড়াইয়া যাইতেছে। বলে এই মধ্যে আল্লাহ আমাকে আরশে আজিম পর্যন্ত ঘুরে নিয়ে আসেন। শুধু তাই নয়, বলে বাইতুল মুকদ্দিসে 16 লক্ষ নবীদেরকে উপস্থিত করা হয়েছে। সমস্ত নবী ইমামতি করেছে দুই রাকাত নামাজে। আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবীর, ইমামুল মুরসালিন খেতাব পেয়েছি। এই কথা প্রথম মামুনকে বলা হয়েছে, এরপর পর্যায়ক্রমে সাহাবাদেরকে বলা হয়েছে। বলে কাফেররা যখন এই কথা শুনেছে তখন উপহাস করার তো আর কিছু পায় না, একটা পেয়েছে। সরাসরি আবু জাহেলের নেতৃত্বে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে বলছে, ও আবু বকর তুমি না একজন অন্তর্ভুক্ত মুহাম্মাদের আজকে শুনছো সেই কথা বলে, এতদিন তো আমরা বলতাম পাগলামির কথা, তুমি বিশ্বাস করতে না, আজকে কি ঘটনা হয়েছে তুমি কি জানো? বলে এমন পাগলামির কথা বলেছে তোমার কাছেও পাগলামি মনে হবে। বলে কি হয়েছে? বলে আজকে নাকি তোমার মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সে নাকি আজকে আরশে আজিমে গেছে, আজকে মাত্র কয়েক দিনের মধ্যে গেছে। এটা কি তোমার কাছে বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক বলেছে। বলে কে বলেছে? বলে তোমার মুহাম্মদই বলেছে। আবু বকর সিদ্দিক বলেছে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে থাকে এটা একবার সত্য নয়, 99 বার সত্য নয়, 100 বার সত্য নয়, বরং 1 লক্ষ বার, 1 কোটি বার সত্য। অন্তর্ভুক্ত আছে না নাই? আমার আবু বকর অন্তর্ভুক্ত নয়, বরং দুচোখের সবকিছু আমার রাসূলের সবকিছু দেখে বিশ্বাসী, অন্তর্বিশ্বাসী নয়। মুমিন কখনো অন্তর্বিশ্বাসী হতে পারে না। মুমিন তার মেজাজ আছে, মুমিন তার ব্রেন আছে, মুমিনকে আল্লাহ কোরআন দিয়েছে, মুমিনকে আল্লাহ হাদিস দিয়েছে, মুমিনদেরকে আল্লাহ রাসূল দিয়েছে, মুমিনদেরকে আল্লাহ সাহাবী দিয়েছে, মুমিনদেরকে আল্লাহ তাবি দিয়েছে, মুমিনদেরকে আল্লাহ তাবেঈ দিয়েছে, মুমিনদেরকে আল্লাহ এই উম্মতের উলামায়ে হযরতদেরকে দিয়েছে। মুমিন কখনো অন্তর্ভুক্ত হতে পারে না, মুমিন হবে দেখে দেখে বিশ্বাসী।